जय हिंद बंधुरा बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधुरा आज के भिडियो सम्पूर्ण अग्निवीर थेके तुमी किभाबे पैरा कमांडोते जয়েন करते पारबे, तोमार क्वालिफिकेशन की थाका दरकार एवं तोमार हाइट कतटा थाका दरकार, चेस्ट कतटा थाका दरकार, कि तुमी जे अग्निवीरे जे एबारे एग्जाम दिच्छो डायरेक्ट कि तुमी पैरा कमांडोते जेते पारबे, এই সব ডাউট তোমার কাছে সম্পূর্ণ আমি ডিটেইলসে তোমাকে ক্লিয়ার করে দিব। সেজন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তুমি যদি প্যারা কমান্ডোর ইচ্ছুক হয়ে থাকো তাহলে ভিডিওটা পুরো শেয়ার করে দাও তোমার বন্ধুর কাছে, যে বন্ধু এই ভিডিওটা পুরো ডিটেইলসে এখনো দেখেনি। তো প্রথমত তোমাকে বলবো তোমার হাইট 170 সেন্টিমিটার থাকা দরকার এবং 10th পাসের মধ্যে পার সাবজেক্ট 33 অল ওভার 45% নাম্বার। কেননা তুমি জিডি থেকে প্যারা কমান্ডোতে জয়েন করতে পারবে, আদার্স ফোর্স থেকে তুমি প্যারা কমান্ডোতে ডাইরেক্ট আসতে পারবে না। যখন তুমি সার্ভিস পেয়ে যাবে তার 4 বছর পরে যখন তুমি পার্মানেন্ট হবে তারপরে কিন্তু তুমি প্যারা কমান্ডোতে আসতে পারবে। যদি তুমি ডাইরেক্ট চাও তাহলে এই সব ক্রাইটেরিয়া আর তোমার হচ্ছে 17.5 থেকে 21 বছর বয়স থাকা দরকার, তাহলে তুমি কিন্তু প্যারা কমান্ডোতে জয়েন করতে পারবে ডাইরেক্ট। কিভাবে? অগ্নিবীরে তুমি ফর্ম ফিল আপ করে জিডিতে ফর্ম ফিল আপ করার পরে তোমার যখন एग्जाम হবে সিবিটি एग्जामे তোমার 50% উপরে নাম্বার থাকা দরকার। 50% উপরে নাম্বার থাকলে কিন্তু তুমি প্যারা কমান্ডোতে যেতে পারবে। যখন তোমার ফিজিক্যাল হবে 100 ফিজিক্যালে 100তে 100 থাকা দরকার। 100 যদি থাকে তাহলে তুমি যখন ফাইনাল মেরিটে তোমার নাম এসে যাবে তখন তুমি এআরওতে যখন জয়েনিং করবে সেইখানে তোমাকে ফর্ম দেওয়া হবে কি কে ইচ্ছুক আছে প্যারা কমান্ডোতে যাওয়ার জন্য। এরকম এআরও তো অনেক এআরও তো আছে, সেখানে এরকম 100 নাম্বার তুমি পেয়েছো, এরকম অনেক ছেলে 100 নাম্বার পেয়ে আছে, তো তাদের সাথে তোমাদের কম্পিটিশন করানো হবে। কম্পিটিশন কীরকম? কিছু প্যারা কমান্ডোর টেস্ট আছে, সেই টেস্টগুলো তোমাকে পাস করতে হবে। যেরকম 9 মিনিটের মধ্যে তোমাকে 2.4 কিলোমিটার রানিং, চিন আপ তোমার কমসে কম 14 থেকে 16টা চিন আপ, এবং তোমার হচ্ছে স্যাটেল 1 মিনিটের মধ্যে 17টা, সিট আপ 1 মিনিটের মধ্যে 40টা, পুশ আপ 1 মিনিটের মধ্যে 40টা। এইসব তুমি যদি পাস করে যাও তাহলে তোমাকে তারপরে হবে 5 কিলোমিটার রানিং 18 থেকে 21 মিনিটের মধ্যে। তুমি যত টাইমিং সেখানে কম দেখাবে বা কম টাইমের মধ্যে ক্লিয়ার করে নিবে তাহলে তোমার কিন্তু ফাইনাল মেরিটে তোমার নাম আসার সম্ভাবনা বেশি হয়ে যাবে। তখন ফায়ারিং হবে, তোমার মেডিকেল টেস্ট হবে, আবার তোমার সাইকোলজি টেস্ট এবং তোমার রিটিন টেস্ট করানো হবে। এইগুলোতে পাস করার পরে তোমার ফাইনাল মেরিট আবার হবে প্যারা কমান্ডোর মেরিট। এই মেরিটের মধ্যে তুমি যদি ভালো পারফরমেন্স দেখিয়েছো বা ভালো তোমার নাম্বার এসেছে তাহলে কিন্তু তুমি প্যারা কমান্ডোতে সিলেকশন হয়ে যাবে। প্যারা কমান্ডোতে সিলেকশন হওয়ার পরে তোমার 3 মাস ট্রেনিং হবে, 3 মাস ট্রেনিং পরে তোমার প্যারা ইনভিট পাওয়া যাবে। কিন্তু এই সব প্রসেসের জন্য তোমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। যদি তোমার নাম্বার 50-এর উপর থাকে আর তুমি যদি ফিজিক্যাল করতে চাও আমাদের একাডেমিতে, তাহলে আমি তোমাকে বলতে পারি যে 100-এর মধ্যে 100 ফিজিক্যাল আমি আনতে পারি। কিন্তু তুমি যদি আমাদের একাডেমিতে জয়েন করো তো সেই জন্য দিও নাম্বারটাতে কল করো, এবং তোমার যদি স্বপ্ন থাকে যে অগ্নিবীরের মধ্যে থেকে আমি প্যারা কমান্ডোতে ডাইরেক্ট জয়েনিং করব তাহলে জলদি কল করো এবং আমাদের একাডেমিতে জয়েন করো। বন্ধু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং লাইক করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।